বন্ধুগণ, আপনারা দেখছেন মণি গার্ডেন। মণি গার্ডেনের তরফ থেকে কলার মোচার ছবি আমি এর আগে দিয়েছিলাম। ছোট্ট মোচা ছিল, তখন মোচার থেকে কোনো ফুলও বেরোয়নি। মোচা মানেই অবশ্য যদিও ফুল, তারপর দেখুন মোচা থেকে ক্রমশ কলার ছড়া বেরোচ্ছে। একটা, দুটো, তিনটে ছড়া অলরেডি বেরিয়ে গেছে, এরপর আরও বাড়বে। এই মোচার কত রকম উপাদেয় খাবার তৈরি হয় সেটারও কিছু সংকেত আমি দিয়েছিলাম। তো এখন আপনারা দেখুন। তার আগে একটা কথা শুধু বলি, যদি একটু জায়গা থাকে পারলে একটি কলা গাছ লাগান, তারপর আপনি বুঝতে পারবেন কলা গাছের মাহাত্ম্য কী জিনিস। বেশি জায়গা না থাকে ছাদে একটু বড় টবে লাগান, তেমন পরিচর্যার কোনো প্রয়োজন নেই। গোড়া থেকে চারা বেরোবে এবং সেই চারা যে কাঁদিতে কলা হবে সেই গাছটি কেটে দেবেন, পরের গাছটি বড় হবে, এমনি করে বছরের পর বছর চলতেই থাকবে। আপনি কলা লাগান, কত রকমের কলা পাওয়া যায় বাজারে। ঠোঁটে কলা, কাঁঠালি কলা, বিচি কলা, মর্তমান কলা, চিনি কাঁঠালি কলা, কলার আর শেষ নেই। এ বাদে লাল কলা, সবুজ কলা, হলুদ কলা, সে তো কত কলা। এখন অবশ্য শহরের লোকেরা আমরা চিনি ক্যাভেন্টার কলা, কিন্তু আসলে ক্যাভেন্টার বলে কোনো কলাই হয় না। যে সিঙ্গাপুরি কলাগুলো আছে সেগুলো ওরা এনে ওদের একটা প্রক্রিয়া দিয়ে পাকায়, সেইটাই সবথেকে ভালো। আগে মহারাষ্ট্র থেকে এক ধরনের কলা আসতো, খেতে খুব সুন্দর। বিদেশে একটা আমি ছবি দেখেছি, সেই কলাগুলো 1 কিলো 1.5 কিলো করে এক একটা কলার ওজন হয়। দেখুন এই এখন ছড়াগুলো কতগুলো হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টি ছড়া বেরিয়েছে একটা কাঁদিতে। এক একটা ছড়াতে কম করে 15-20টা কলা আছে। এবার দেখুন কলাগুলি আস্তে আস্তে বড় হচ্ছে, অনেকটা বড় হয়েছে, যদিও এখনও বতি হয়নি, অর্থাৎ সুপুষ্ট হয়নি, তরকারি খাওয়ার মতন হয়নি এখনও। এর তরকারি অত্যন্ত উপাদেয়। ইলিশ মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে যে তরকারি, তার সাথে কোনো তুলনা হয় না। তো বন্ধুরা সাথে থাকবেন, এমনি এমনি ছবি আপনাদের আমি তুলে দেব। এরপর পুরুষ্টি যে কলাগুলো হয় সেটা বাজারে গেলে যেগুলো পান ওই রকমই হয়। হ্যাঁ, কলা কিনে আনুন। কলা অত্যন্ত উপকারী, পেট খারাপের কাজে লাগে। কলার যে কত গুণ তার শেষ নেই। কলা ভাজা খান, সব কিছু খান। আমার সাথে থাকুন। নমস্কার।